আসসালামু আলাইকুম, গুড মর্নিং বন্ধুরা। আজকের আবার একটা নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে আসলাম। অরুণাচল প্রদেশের বরফে ঢাকা পাহাড়ের মাঝে এমন একটি জায়গা আছে যেখানে শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, লুকিয়ে আছে এক অমর বীরের গল্প। স্বাগত জানালাম আপনাদের সবাইকে অরুণাচল প্রদেশের যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল টাওয়াংয়ে। এখানে আমরা এসছি, সাইট সিন আছে এখানে, তো এটা আমরা ঘুরবো, ঘুরে দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। গাড়িটা পার্কিং করে নিই, জায়গাটা খুব ভালো, সুন্দর, ফাঁকা ছিল। আমি খুব ইজিলি পার্কিং করার জায়গায় চান্স পেয়ে গেলাম একদম যশবন্তগড়ের সামনেই। গাড়ি থেকে নেমে সামনে দেখলাম একটা বড় ব্যানার লাগানো রয়েছে যশবন্তগড় নামে, আবার এখানে লেখা রয়েছে সেলফি পয়েন্ট। ইচ্ছা তো রয়েছে সেলফি তোলার, দেখি সেলফিটা তুলে নেওয়া যাক, কিছু ইউটিউবে থাম্বনেলে ইউজ করা যাবে। আমি সেলফিটা তুলছি, ঠিক ভালো মতন হচ্ছে না, একটু আগে থেকে তুলতে হবে। সেরকম লোকেশনটা, ব্যাকগ্রাউন্ডটা ভালো পাচ্ছি না। আবার একবার ট্রাই করি একটু আগে গিয়ে। চলো যশবন্তগড়ের ভিতরে ঢোকা যাক। সব জায়গায় আসলে আমাদের যে বীর সৈন্য যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের কথাগুলো খুব ভালো করে মনে পড়ে। তো সেই মেমোরিকে রাখার জন্য, সেই পুরানো কথাগুলোকে মনে রাখার জন্য এই মেমোরিয়াল হলটাকে তৈরি করেছে। তো এই মেমোরি হলটাকে আমরা পুরো ঘুরবো আর এক্সপ্লোর করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে প্রতিটা পদে পদে তোমরা ভালো করে শুনবে, দেখবে, কেন খুব বড় এখানে লেন্দি ভিডিও না, অল্প কিছু সময়ের মধ্যে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো যদি না শোনা হয় তো অনেক কিছু মিস করবে। हौसला, निष्ठा, साहस, हिम्मत, संकल्प, जज्बा, वीरता, बलिदान, কর্তব্য, শৌর্য। প্রতিটা সিঁড়িতে একটা একটা করে যে জওয়ানদের যে মনের বলকে বাড়াবার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলোকে লিখে রেখেছে। এই মেমোরিয়ালটি সেলাপাস এবং তাওয়াংয়ের মাঝামাঝি প্রায় 10,000 ফুট উঁচুতে অবস্থিত। এখানে আসা প্রতিটি মানুষ শুধু পর্যটন নয়, তারা হয়ে উঠতে পারে এক বীরত্ব গাথার সাক্ষী। এই জায়গাটি রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত এর 1962 সালে ভারত চীন যুদ্ধে তিনি একাই প্রায় 72 ঘন্টা শত্রুদেরকে আটকে রেখেছিল। বলা হয় তিনি বিভিন্ন বাংকার থেকে গুলি চালিয়ে শত্রুদের বিভ্রান্ত করেছিলেন এবং শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে দেশকে রক্ষা করেছিলেন। আজ এখানে তার ঘরটি সাজানো হয়, তার ইউনিফর্ম প্রতিদিন ইস্ত্রি করা হয়, এমনকি তার জন্য খাবার রাখা হয়, যেন তিনি আজও এখানে ডিউটিতে আছেন। এখানে আপনি ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি চা পান করতে পারেন আর অনুভব করতে পারেন এক অন্যরকম দেশপ্রেম। বরফে মোড়া এই পরিবেশ আপনাকে শান্ত করবে আর ভরিয়ে দেবে দেশের গর্বে। যখন এই সিঁড়ি দিয়ে নামছে, যে সিঁড়ি লেখাগুলো দেখলে অটোমেটিক একটা নিজের মনের মধ্যে দেশের গর্ব জেগে উঠবে। যদি এই যশবন্তগড়ের সাইট সিনটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। যশবন্তগড় থেকে তাওয়াংয়ে যাওয়ার জন্য বার হয়ে পড়লাম।
এই পথটা শুধু একটা রাস্তা নয়, এখানে প্রকৃতি আর অ্যাডভেঞ্চারে এক অসাধারণ মিশ্র। এখান থেকে প্যারাশুট রাইডিং হয়, তো আমাদের প্যারাশুট রাইডিং করার কোনো ইচ্ছা নেই, কেন এতটা রিস্ক নেওয়া সম্ভব না। ফ্যামিলি নিয়ে আছি, বাচ্চারা রয়েছে, এরা তো কেউ করবেই না, আর আমি এতটা রিস্ক নিতে পারছি না। তো এই পাহাড়ের মধ্যে দিয়ে যতটা হয় চেষ্টা করছি সেফ রাইড করার। তোমরা এই পাহাড়ের পুরো ভিডিওটা কমপ্লিটলি দেখবে, কেন এই পাহাড়ের মধ্যে এত সুন্দর কখনো মেঘ পাহাড়ের উপরে ভেসে আসছে, সামনে দেখো যেন মনে হচ্ছে মেঘটা পাহাড়ের সঙ্গে মিশে গেছে। কিছুক্ষণ যেতে যেতে আবার মনে হবে মেঘ সরে গেল, আবার রোদ বার হয়ে গেল। কখনো মনে হবে ল্যান্ডস্লাইডের ছোট ছোট শহর, এই শহরের মধ্যে ঢুকে গেলাম। দেখো ছোট ছোট গ্রামের মধ্যে ছোট ছোট ঘর। এখানকার কুকুরগুলো দেখতে খুব হেভি, বাঘের মতো। আর রাস্তা তো দারুণ অ্যাডভেঞ্চার রাস্তা। এই রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালাবার মজাটাই আলাদা। গাড়ির পিক আপের স্পিড, ব্রেক, দারুণ ধৈর্য লাগে। প্রচুর ধীর আর ধৈর্য না হলে এই রাস্তায় গাড়ি চালানো যাবে না। মানে যখন সামনে দিয়ে একটা যখন গাড়ি আসবে সেটাকে পাস দেওয়াটাই তাওয়ানের ওয়েলকাম গেট। রাস্তাগুলো দেখো কত সুন্দর, দুদিকে ছোট ছোট হোমস্টে ঘর। শিলাপাস স্টপের দিকে যাওয়ার বাইপাস রুট আছে, আর এদিকে তাওয়াং যাওয়ার রাস্তা। রাস্তায় যেতে যেতে কিছু চায়ের দোকান পাওয়া যায়, সেখানে তো মানুষ যেভাবে চা খায় যেন মনে হয় কখনোই চা খায়নি। ওয়েদারেতে চা খাওয়ার মজাটাই আলাদা। আমরা মর্নিংয়ে ব্রেকফাস্ট করে বার হয়েছি, এখনো লাঞ্চ করার ইচ্ছা নেই। ইচ্ছা আছে তাওয়াংয়ে পৌঁছে গিয়ে তারপরে ওখানেই, তো কেন এখানে যতটা দিনের মধ্যে গাড়িটাকে চালিয়ে নেওয়া যায় তত ভালো। এখানে ব্রিজগুলো দারুণ সুন্দর, দুর্ধর্ষ ব্রিজ। একটা ব্রিজ ক্রস করলাম, একটা টুরিস্ট গাড়ি পিছন পিছন যাচ্ছি ফোর্স। রাস্তার মধ্যে দারুণ রাস্তা হয়েছে, একটা চওড়া রাস্তা আছে, চালিয়ে অনেক মজা। স্পিডটা অনেকটা পেয়ে গেলাম গাড়ি চালাবার জন্য। এখানে আবার একটা তাওয়াং ওয়েলকাম গেট। মাঝে মাঝে এই ধরনের গেট দেখতে পাওয়া যাচ্ছে প্রায়। তাওয়াংয়ের রাস্তায় যেতে যেতে যে ছোট ছোট যে গ্রামগুলো আছে, হ্যাঁ, গ্রামের মধ্যে দিয়ে গাড়ি চালানোর যে আনন্দ, সেটা আমি যথেষ্ট ভালো ফিল করতে পারছি। কেন রাস্তাগুলো তো দারুণ অ্যাডভেঞ্চার রোড, আর এখানকার গাড়ি চালানোর যে সিস্টেম, ডিসিপ্লিন, সেগুলো খুব ভালো। এত সরু রাস্তা, এত গাড়ি যাওয়া আসা করছে, কোনো রকম জ্যাম, মানে সবাই সবার ডিসিপ্লিনে গাড়ি চালাচ্ছে। আমাদের এখানে এত চওড়া রাস্তা হওয়া সত্ত্বেও কত জ্যাম হয়, সেই দিক থেকে সেটা সাইডে দেখো যেন ভলিবল খেলছে আর্মিরা। একটা আর্মি ক্যাম্প আছে সাইডে, আপনার লেফট সাইডে। যে মেঘ করেছিল সেই মেঘটা অনেকটা কমে গেছে, হালকা হালকা আবার মাঝে মাঝে দু এক ফোঁটা করে বৃষ্টি এখনো পড়ছে গ্লাসের ওপরে। আবার একটা নতুন জায়গায় ঢুকলাম, তাওয়াং ওয়েলকাম গেট লেখা ছিল। সব জায়গায় লোকাল নামগুলো তো জানা বা তার ডিটেলস দেওয়া খুব টাফ।
নামগুলো খুব জটিল নাম, মনে রাখা যায় না। আর গাড়ি চালাতে চালাতে সব পড়া খুব মুশকিল। অনেকক্ষণ ড্রাইভ করার পর মনে হচ্ছে কিছু ব্রেক নেওয়া দরকার, একটু চা নাস্তা বা কিছু টিফিন করলে ভালো হয়। তো আমরা সেটাই দেখছি, কোনো এক জায়গায় গিয়ে কিছুটা টিফিন করবো। তো যেতে যেতে দেখি কোনো জায়গায় যদি টিফিন করার মতন কোনো ভালো দোকান পাওয়া যায়, তো সেখানে কিছুটা টিফিন করে নেব। পাহাড়ে ড্রাইভিং অ্যাডভেঞ্চারের যে মজা, সে মজাটা কাউকে যারা যায় না বা কারোর ড্রাইভিংও করে না, অ্যাডভেঞ্চার রাইডের শখও নেই, তাদেরকে বোঝানো খুব মুশকিল। কিন্তু দারুণ একে যে ফিল করা, যে গাছগুলো দু সাইডে, যে ওয়েদার, যে সৌন্দর্য, যে রাস্তার ভিউ, যে আঁকা বাঁকা রাস্তা, প্রত্যেকটা বাঁকের মধ্যে মধ্যে একটা করে, যে এনজয় করার মজাটাই আলাদা। এখানে জিজ্ঞাসা করলাম যে চা পাওয়া যাবে, বললো হ্যাঁ চা হবে। তো চলো গাড়িটা পার্ক করা যাক, এখানে কিছুটা সময় রেস্ট নেওয়া যাক। এখানে আমরা কিছু খেলাম, খেলাম বলতে বেশিরভাগ চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্কস এসব প্যাকেট নিয়ে নিলাম, যাতে গাড়ির মধ্যেই খেতে খেতে সময়টা কম নষ্ট হয়। আর গাড়ির মধ্যে খেতে খেতে আমরা উপরে উঠবো, কেন গাড়ির মধ্যে ড্রাইভিং করতে করতে খেতে খেতে যে যাওয়ার যে মজাটা, ওটা আর একটু অন্যরকম লাগে। জিয়ানা ইয়াসিনার তো খুব বেশি ভালো লাগে। তো আমাদের এখানে তাওয়াংয়ে কোনো হোটেল বুক করা নেই। তো আমাদের যেটা মেন পারপাস, সন্ধে অলরেডি হয়ে আসছে, তাওয়াংয়ের মধ্যে হোটেল বুক করতে হবে। অলরেডি বুকিং করা থাকলে অনেকটা ইজি হয়, গিয়ে হোটেলের মধ্যে গিয়ে উঠে পড়লাম, রেস্ট নিয়ে নিলাম। কিন্তু কোনো হোটেল বুক করা নেই। আর আজকের প্রচুর ক্রাউড, এখানে হোমস্টে বা হোটেল নেওয়া খুব টাফ, কেন সন্ধ্যের পরে এখানকার লোকেরা ভালো করে কথাও বলে না। কেন ওদের যে আগে থেকে প্রচুর বুক করা থাকে, সেই সবগুলোকে ওরা অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে মানে আউটসাইড গাড়িগুলোর সঙ্গে কথা বলার সময়ও দেয় না। কারণ প্রচুর হোটেলেতে অনেক স্টাফ থাকে না, ওরা নিজেরা নিজেরা কম স্টাফের মধ্যেই হোটেলগুলোকে চালায় বা হোমস্টেগুলোকে চালায়। তো আমি ড্রাইভিং করছি, আবার নামবো, হোটেলে কথা বলবো বা রুম আছে কি জিজ্ঞাসা করব, সেটা সম্ভব নয়। তো ওয়াইফ ফারিয়াকে বললাম, যাও তুমি নামো, নেমে গিয়ে একটা হোটেল জিজ্ঞাসা করো। তো এখানে অনেক কটা হোটেলের মধ্যে জিজ্ঞাসা করলাম, যেখানে রুম অ্যাভেলেবেল নেই। তো তাওয়াংয়ের নাইট লাইফটা দেখেও খুব ভালো লাগলো। এখানে স্টাইলগুলো আর দোকানপাটগুলো সবই খুব উন্নত মানের। তাওয়াংয়ের নাইট স্টাইল, নাইট লাইফ খুব ভালো। আশপাশে যেগুলো দেখে বুঝতে পারছি অনেক মডার্নাইজ আছে। আর হোটেলগুলো খুব ভালো উন্নত মানের হোটেল, 3 স্টার 5 স্টার হোটেল রয়েছে কিছু কিছু। আর ম্যাক্সিমাম এখানে যেগুলো দেখতে পেলাম, হোমস্টেগুলো বেশি আছে। মানে তুমি তোমার হোমের মতো ফিলিং পাবে। ছোট ছোট যে দুতলা বাড়িগুলো হয়, নিজেদের হোমস্টে করে রেখে দেয়, সেসবগুলো বেশি এখানে। তো দু সাইডে নাইট লাইফটা দেখতে পাচ্ছ, দোকানপাটগুলো, ঠান্ডা উইন্টার জ্যাকেট, তারপরে গ্রোসারি আইটেম, নাটস ফাটস সবগুলো এখানে বিক্রি হচ্ছে। আমরা তো এই মুহূর্তে প্রায় 8-10খানা স্কুলে কথা বললাম, যেখানে রুম টোটালি নেই। এক জায়গায় রুমের রেট প্রচুর হাই ছিল, হোটেলটা অনেকটা ভালো ছিল বলে আমরা সেখানে গেলাম না। তো চেষ্টা করছি একটু পিকের উপরের দিকে গেলে সেখানে অনেক গাড়ি কম পৌঁছায়, তো সেখানে রুম অ্যাভেলেবেলও থাকে আর রুমের রেটটাও কম থাকে। এবং সিঁড়িটা দেখে খুব ভালো লাগছে, সিঁড়িটা দেখো কত সুন্দর, গাড়ির মধ্যে থেকে লুকগুলো দেখতেই কত ভালো লাগছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর ঠান্ডা।
এখানে ওয়েদার টেম্পারেচার চেক করলাম, 6 ডিগ্রি দেখাচ্ছে। রাত্রিরে আবার হয়তো আরও কমে যাবে। ঠান্ডা তো এখানে দারুণ। কাশ্মীর, দার্জিলিং বা গ্যাংটকের মতন জায়গার থেকে আমি এখানে ঠান্ডা বেশি পেয়েছি। নাইট লাইফটা খুব সুন্দর, সবাই ওয়াকিং স্ট্রিটের মতন হাঁটছে এখানে সব জায়গায়। বেশ, আর এখানকার ট্রাফিকটাও খুব ভালো, কোনো রকম রেস্ট্রিকশন নেই সেরকম কিছু, যে এখানে ওই রকম নো এন্ট্রি বা এইসব কিছু সেরকম দেখতে পাচ্ছি না। চলো, আমাদের তো মেন টার্গেট হোটেলটাকে বুক করা। এখনো পর্যন্ত কোনো হোটেল পেলাম না। এখানে একটু রুখে দেখি হোটেলটা ভ্যাকেন্ট আছে, নেটেতে দেখাচ্ছে। আর নেটও খুব উইক চলছে, যে অনলাইনে সার্চ করে দেখে নেবো যে এখানে কোনো রুম অ্যাভেলেবেল আছে, সেটাও সম্ভব হচ্ছে না। নেটওয়ার্ক সমস্যা একটা বিশাল সমস্যা পাহাড়েতে। এখানেও রুম পেলাম না, আরও একটু অন্য জায়গায় দেখা যাক। এখানে হয়ে যেতে পারে, চান্স আছে। তো আলটিমেট এখানে হয়ে গেছে। জিয়ানার মুখে খুশি আসলো, মুখটা খুশি হলো। প্রচুর খিদে পেয়েছে, সেই সকালে ব্রেকফাস্ট করা, মাঝখানে গাড়ির মধ্যেই চিপস কুরকুরে খেয়েছে। তো আমাদের প্রথম টার্গেট রুমেতে গিয়ে নাইটে ডিনারটা করা। আমাদের কুক হোটেলে